আমাদের ভাই দুষ্টামি করে বলে যে বাড়িটা তো হিন্দু বাড়ি বানায় ফেলছো, কারণ সাধারণত আমাদের একটা আর কি ভুল ধারণা যে তুলসী গাছ শুধুমাত্র হিন্দুদের বাড়িতেই থাকবে। তারা এই সামনেটা কতদিন আপনাদের সাথে শেয়ার করি না, আসলে অনেক দিন হয়ে গেছে আমার ক্যামেরা ধরতেই কেন জানি ইচ্ছা করে না। তো এইখানে কিন্তু ওই যে ঢ্যাঁড়স গাছগুলোর অবস্থা শেষ, তারপরেও যা হয় প্রতিদিন আমরা ভাজি খাইতে পারি। আর এখানে নতুন করে দিছে হইতেছে এই যে উস্তা গাছ, টালের উস্তা। তো এই জায়গাটার মধ্যে ভবিষ্যতে আপনারা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে আর গাছগুলো সুস্থ থাকে তাহলে টাল দেখতে পারবেন। একটা খুব সুন্দর করে টালটা দেওয়া হবে এই জায়গাটার মধ্যে। আর আমার বাড়িতে এখন আমার বাড়ি না, আমাদের বাড়িতে এখন হচ্ছে তুলসী গাছ আর তুলসী গাছ, যেদিকে যাবেন সেদিকে শুধু তুলসী আর এই যে তুলসী। সাথে না এবার অনেক বেশি কালো কেশি হয়েছে। আর তুলসী গাছগুলো রাখা হয়েছে মশার জন্য আর কি, এটা এক ধরনের ঔষধ, যার জন্য উঠাই না। এই যে এই জায়গাটার মধ্যেও ছোট্ট একটা চারা হয়েছে, তো এটা উঠাই নেই, জাস্ট কয়েকটা পাতা ডলা দিয়ে যদি একটুখানি আমরা যখন কাজে যাই, জঙ্গলের দিকে যাই বা খেতে যাই, তখন একটু ডলা দিয়ে নিলে আর মশা ধরে না। তো এইখানেও একটা হয়েছে, পাতাগুলো মাশাল্লাহ বিশাল বড় বড় পাতা, যার কারণে অল্প কয়েকটা পাতা হইলেই হয়। তো অনেকে আপনাদের ভাই দুষ্টামি করে বলে যে বাড়িটা তো হিন্দু বাড়ি বানায় ফেলছো, কারণ সাধারণত আমাদের একটা আর কি ভুল ধারণা যে তুলসী গাছ শুধুমাত্র হিন্দুদের বাড়িতেই থাকবে, তারা পূজা করার জন্য। আসলে এটা একটা ঔষধি গাছ, অনেক গুণ আছে, যার কারণে এখন বাড়িতে এই গাছটা শুধু এই গাছটা শুধু আনা হয়েছিল, তাও কি এইরকম ছোট্ট অবস্থায় আনা হয়েছিল। তো এখন কিন্তু এই গাছটা বিশাল বড় হয়েছে, সেখান থেকে আরও অনেক চারা হয়েছে। তো আসলে এগুলো হইতেছে কি মানুষের জানার বিষয় আছে। আর ঢ্যাঁড়স গাছ কতগুলো তুলছিলাম, এখানে রাখছি, প্রতিদিন ফুল ফুটতেছে এখানে। এই যে ফুল ফোটে, ওই যে এখনও ঢ্যাঁড়স আছে, মানে এখানে শিকড় গজায় গেছে। আর যেই তালগুলা নষ্ট সেগুলো এখানে রেখে দিতেছি, অন্ততপক্ষে আটিতেও খাওয়া যাবে। এখানকার গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে। আসলে কি অনেক দিন ধরে যা হয়েছে যে ভিডিও বানাই না, তো এরই আল্লাহ এখানে চুলকানি গাছ হয়েছে, থাক পরে উঠাবো। তুলসী গাছ আছে এখানে, তো অনেক দিন ধরে দেখানোই হয় না যে কি হইতেছে কি হবে। আর এইখানে আমি একটা চাল বানাইছি নারকেলের পাতা দিয়া, যে ওই গাছটা টাক্কুবেল বানাইছে, ওই গাছটাকে টাক্কুবেল বানাইছে, কারণ হইতেছে ওইটা ডালের জন্য এখানে যে জমিতে ফসল হয় না ভালো। আর সেই পাতা দিয়া আমি হচ্ছে একটা চাল বানাইছি। এটা কোথায় দিব কি করব সেটা এখনও অনেক সময় বাকি। আপনাদের ভাই আজকে জিজ্ঞেস করতেছিল যে এটা বানাইছো কই দিবা, পরে আমি বললাম মাথার উপরে দিব, এখনও জানি না কোথায় দিব। আর বাকি যে পাতা টাতা আছে এগুলা হচ্ছে আমি রেখে দিব, শুকাবো রান্না বান্নার জন্য।